আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে নতুন সিস্টেমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল 11-12কে 4টে সেমিস্টারে ভাগ করেছে। এখানে 12-এর এইচএস যে পরীক্ষা হতো সেই পরীক্ষায় 2টো সেমিস্টারে হবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারে এমসিকিউ পেপার এখন পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় কমার্সের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে 2026 তোমরা দেখতে পাচ্ছ 2026 অ্যাকাউন্টেন্সি যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের যে সেই সলভগুলো আমি করাবো। সেই সলভগুলো দেখে নাও, কি কি কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের সুবিধা হবে জানতে কোনটা কি আছে। এখানে দেখো 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শেয়ার হোল্ডারদের তহবিলে অন্তর্ভুক্ত নয়? মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট বিলংস টু শেয়ার হোল্ডার্স ফান্ড? অপশন হবে সি, শেয়ার অ্যাপ্লিকেশন মানি অফ পেন্ডিং অ্যালটমেন্ট, অমীমাংসিত আবন্টনের শেয়ার আবেদন অর্থ। এটা নেক্সট পেজে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে তোমাদের দেখবে রয়েছে, ইংলিশটা পড়ি কেন ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স ইজ ₹12 lakhs, 12% debentures ₹30 lakhs, provision for taxation ₹2,40,000. So interest coverage ratio will be, interest coverage ratio ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে প্রথমে ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও ইকুয়ালস টু নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ইনকাম ট্যাক্স বাই ইন্টারেস্ট অ্যান্ড ডিবেঞ্চার। এখানে যেটা হচ্ছে আমাদের সাইডে করা আছে, দেখবে টোটাল করলে 12 লাখ প্লাস 2,40,000 আর 30 লাখের উপর 12 লাখ করে 3,60,000, তিনটে যোগ করলে হচ্ছে 18 লাখ। 18 লাখ ডিভাইডেড বাই 3,60,000 ডিভাইড করলে হবে 5 টাইমস। ডি হচ্ছে উত্তর, 2 এর অপশন হচ্ছে ডি। নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে ইফ দ্য কস্ট অফ গুডস সোল্ড 7,20,000 and total sale are ₹10 lakhs, return inward 40,000 and return outward 12,000, gross profit ratio হবে এখানে 25%। 25% গ্রস প্রফিট রেশিও হবে। নেক্সট হচ্ছে question number 4. It is given that the average stock is 75,000. Stock turnover ratio on the basis of the cost of goods sold is 12. If the profit is 20% of the sales, then the amount of